আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলী সম কুকিং। কেমন আছেন ভিউয়ার্স আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, আজ রেসিপিটি নিয়ে এসেছি, স্ক্রিনে দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, এই রেসিপিটি অনেকেই কিন্তু চমৎকারভাবে পারেন, কিন্তু আমি যেভাবে পারি, আমি যেভাবে রান্না করি, আর সেটিই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, প্রথমেই বলছি, আমার এই রেসিপিটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, অনুরোধ করছি। তো আসুন ভিউয়ার্স, তৈরি করে দেখাচ্ছি। প্রথমেই ভিউয়ার্স, এখানে আমি এক মুঠো সরিষা ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে নিয়েছি 2 ঘন্টা আগে। তারপরে ভিউয়ার্স দেখুন, ধুয়ে ভালোভাবে পানিগুলো আমি ছেঁকে আরও একবার আপনাদের দেখাচ্ছি যে সরিষা কিভাবে ছাঁকুনির মধ্যে ছেঁকে ধুলে সুবিধা হয়, তাহলে সরিষাগুলো আলাদাভাবে পানিতে পড়ে যায় না। ভিউয়ার্স, এভাবে আমি কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এই সরিষাকে আমি যা করব তা দেখাচ্ছি। তো ভিউয়ার্স, সরিষা যদি ব্লান্ডার বা বাটার আগে ভিজিয়ে নেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে এইটিকে মিক্স করে নিতে। ভিউয়ার্স, এই সরিষার সাথে আমি কিছু কাঁচামরিচ ও একটি টমেটো নিয়ে নিয়েছি। এখন আমি সবগুলোকে পেস্ট করে নিব। টমেটোগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিব। কেটে নিয়ে ভিউয়ার্স দেখুন, ব্লেন্ডারে আমি নিয়ে নিয়েছি। এখন আমি এটিকে পেস্ট করে নিয়েছি। তারপরে এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ। ভিউয়ার্স, সুস্বাদু একটি মাছ, আমাদের সবার প্রিয় জাতীয় মাছ। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে হালকা আমি একটু মাখিয়ে নিচ্ছি। পাশে রেখে দিচ্ছি, চুলাতে বসিয়ে নিয়েছি একটি প্যান। এবার ভিউয়ার্স, প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দিয়ে দেওয়ার পরে তেলটি গরম হয়ে আসার অপেক্ষা করছি। তেল গরম হয়ে আসার পর ভিউয়ার্স দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ। আমি এখানে 250 গ্রাম পেঁয়াজ নিয়ে নিয়েছি। ভিউয়ার্স, আপনারা আপনাদের মাছের পরিমাণ বুঝে পেঁয়াজের পরিমাণ নিয়ে নেবেন। তারপরে ভিউয়ার্স, এটি নেড়ে একটুখানি হালকা লাল করে নিচ্ছি। বেশি লাল করা যাবে না, কারণ সর্ষে ইলিশ কখনো বেশি লাল পেঁয়াজে হয় না। তারপর ভিউয়ার্স, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট একসাথে। এবারে আমি এটিকে একটু তেলের সাথে নেড়ে নিচ্ছি। তার ভিউয়ার্স, এখানে আমি আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পরে ভিউয়ার্স, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। তো ভিউয়ার্স, আমি কিন্তু কাঁচা মরিচের পেস্টও করেছি, তাই মরিচের গুঁড়া কম দিলাম। আর পরিমাণ মতো বা স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এরপর একসাথে একটু তেলে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব একটুখানি পানি। পানিটা দিয়ে ভিউয়ার্স, আমি এখানে নেড়ে চেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ ভালোভাবে, যতক্ষণ না এটির তেল ভেসে আসছে। কষিয়ে নিচ্ছি ভিউয়ার্স। এটি দেখুন, ভালোভাবে তেল যখন উঠে এসেছে তখনই এটির উপরে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছগুলো। সবগুলো ইলিশ মাছ এখানে আমি দিয়ে দিব একসাথে। দিয়ে দিয়েছি ভিউয়ার্স। এবারে আমি মাছগুলোকে একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে মাছের মাথা, লেজা, টুকরা সম্পূর্ণ মাছগুলোকে নিয়েছি। এবারে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে মাছটাকে ওপরে ওপরে ছড়িয়ে দিচ্ছি। আলতো করে করতে হবে ভিউয়ার্স, যেন মাছ ভেঙে না যায়। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স একটুখানি পানি। পানিটা দেওয়ার পরে আমি এখানে একটু ঝুলিয়ে নিলাম। তারপরে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। সামান্য সময় যাওয়ার পরে ভিউয়ার্স, আমি আবার এখানে চলে আসছি। দেখুন, প্রায় ফুটে এসেছে। তখনই আমি এটিকে একটু একটু করে হালকা নিচ থেকে একটু নেড়ে দিচ্ছি, যাতে তলানিতে লেগে না যায়। আর মাথাটাকে উল্টিয়ে দিলাম। তারপরে ভিউয়ার্স, মাছগুলোকে আমি আবার একটু ছড়িয়ে ছড়িয়ে নেওয়ার পর এখানে এবার আমি দিয়ে দিব পেস্ট করে রাখা সেই সরিষা, টমেটো আর কাঁচামরিচ। এখানে একটু পানি দিয়ে নিয়েছি ভিউয়ার্স, যাতে সরিষাটার সাথে একটুখানি তরল করে নিতে পারি। তাই পানির সাথে মিলিয়ে মিশিয়ে তরল করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সবগুলো সরিষা পেস্ট।
এখানে কিন্তু ভিউয়ার্স টমেটো কাঁচামরিচ আছে, তাই জন্য এতগুলো। এখানে কিন্তু সবগুলো সরিষা না, কারণ সরিষা ইলিশে অনেক বেশি সরিষা দিলে ভিউয়ার্স তাহলে কিন্তু সরিষা তরকারিটা একটু ধাক হয়ে আসে ও অনেক সময় তেতো হয়ে যায়। তো ভিউয়ার্স আমি এটি নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পানি। খুব পানি দিতে যাবেন না, মোটামুটি আপনার আন্দাজ করে পরিমাণ মতো দিবেন, আপনার তরকারির পরিমাণ বুঝে। এবারে ভিউয়ার্স আর নাড়ছি না, আমি ঝুলিয়ে ঝুলিয়ে দিলাম। এবারে আমি এটাকে ঢেকে দিচ্ছি আর হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি, তারপরে দেখাচ্ছি আবার কি করব। ফিরে এসেছি ভিউয়ার্স, দেখুন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। অফ ক্যামেরায় ভিউয়ার্স আমি তলানি থেকে 2 বার নেড়ে চেড়ে দিয়েছি এবং এখানে লবণটাকেও চেখে দেখেছি। তো ভিউয়ার্স দেখুন যখন নাকি ঝোলটা শুকিয়ে এসেছে, যারা যতটুক ঝোল রাখতে চান, তো সরষে ইলিশে খুব একটা ঝোল কিন্তু সাজে না, তাই আমি এখানে চিপচিপ করে ঝোল রেখেছি। তো ভিউয়ার্স এখানে এখন আমি আবার একটু ঝুলিয়ে নিলাম, তারপর এখানে যা করছি দেখতে থাকুন। দিয়ে দিচ্ছি ওপরে ছড়িয়ে, ওগুলো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি ভিউয়ার্স সৌন্দর্যের জন্য আর ফ্লেভারের জন্য, কেননা আমি কিন্তু সরিষার সাথে কাঁচামরিচের পেস্ট দিয়েছি। তো ভিউয়ার্স সরষে ইলিশ রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না, এটি খুব অল্প সময়ের তরকারি, কিন্তু খেতে এতটা সুস্বাদু দীর্ঘ সময়ের জন্য। তো ভিউয়ার্স আজ এখানেই শেষ করব আমি। এখন নুরাভা বলবে বাই বাই ভিউয়ার্স। বাই বাই ভিউয়ার্স।